এই খাবারটি অল্প খেলেও বাচ্চারা বেশি পরিমাণে পুষ্টি পাবে, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মেধার বিকাশ করবে এবং উচ্চতা বাড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো আজকের খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, তবে আপনাদের কাছে লাল চিরা থাকলে এখানে লাল চিরাই নিয়ে নেবেন। একই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মুসুরের ডাল এবং সম পরিমাণে মুগের ডাল। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি যে ডালে সেকেন্ড ক্লাস প্রোটিন রয়েছে, তবে একসাথে 2 থেকে 3 ধরনের ডাল মিক্স করে বাচ্চাকে খাওয়ানো হলে সেখান থেকে কিন্তু বাচ্চা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাবে। তো যাই হোক, এবার পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি শুকনো প্যান বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরা এবং ডালগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিব, যাতে করে এগুলোর গায়ের পানি খুব ভালোভাবে শুকিয়ে যেতে পারে। এই তো ফিরে আসলাম মোটামুটি 15 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার চিরা এবং ডালগুলোর গায়ের পানি খুব ভালোভাবেই শুকিয়ে গেছে আর এগুলো খুব ভালোভাবেই ঝরঝরে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব, দেন ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। তো গুঁড়া করে নেওয়ার পর ফিরে আসছি। এই তো আমি সব কিছু খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আর ঠিক এরকমভাবে গুঁড়া তৈরি করে আপনারা কিন্তু 2 থেকে 3 মাসের মতো এই সেরেলাকটাকে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যাই হোক, এবার হচ্ছে এটাকে রান্না করতে চলে যাচ্ছি। এজন্য চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই গ্রেট করে রাখা ছোট সাইজের একটি গাজর এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবজি হিসেবে এখানে গাজর ব্যবহার করছি। আপনারা আপনাদের হাতের কাছে যে সবজি পাবেন এখানে সেই সবজি দিয়েই বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে পারবেন। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটি দারুচিনি এবং মুখ ফাটানো একটি এলাচ। একই সাথে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করবেন তারা এখানে লবণটা কিন্তু দিবেন না, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ দেওয়া ঠিক নয়। যাই হোক, এখন হচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। এই তো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই সেরেলাক। এখান থেকে আমি 2 চামচ পরিমাণ সেরেলাক দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। আর দেওয়ার সাথে সাথেই ঘন ঘন নেড়ে চেড়ে এই পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে আবার বড় বড় দলা পেকে যাবে। প্রিয় দর্শক, এই সেরেলাকটাকে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দুধ দিয়েও রান্না করে দিতে পারেন, কিন্তু অনেক বাচ্চাই যেহেতু মিষ্টি খাবার খেতে চায় না বা পছন্দ করে না, সেই সব বাচ্চাদেরকে আপনারা এইভাবে ঝাল করে রান্না করে দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা ভালো মানের পুষ্টি পাবে এবং খুব মজা করে খাবে। এই তো দর্শক, আমি চুলার আঁচ মাঝারিতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো খাবারটিকে রান্না করে নিয়েছি। আর এটুকু সময়ের মধ্যে কিন্তু আমার সেরেলাক এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও পুষ্টি সমৃদ্ধ করতে চাচ্ছি। এজন্য এখানে নিয়ে নিয়েছি একটি মুরগির ডিম। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এই খাবারের মধ্যে দিয়ে দিব আর অনবরত নেড়েচেড়ে দিব, যাতে করে খুব সুন্দরভাবে এই ডিম খাবারটির সঙ্গে মিশে যেতে পারে।
ডিম দেওয়ার ফলে খাবারটি কিন্তু হাই প্রোটিন সমৃদ্ধ হয়ে গেল। এ কারণে বাচ্চারা এটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই কিন্তু পূরণ হয়ে যাবে। তো ডিম দেওয়ার পর আমি আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখেছি। আর নামানোর আগে আমি এখানে সামান্য কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি, যার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি এরকম ঘনত্বে রাখছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরিবহুল এবং পুষ্টিতে পরিপূর্ণ একটি খাবারের রেসিপি। এই খাবারটি বাচ্চারা তো মজা করে খাবেই, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং মেধার বিকাশ করতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।